ইবলিসকে ধোঁকা দিল কে? কার প্ররোচনায় সে আল্লাহর আদেশ অমান্য করেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই জানি আদম আলাইহিস সালামকে সেজদা করার নির্দেশ অমান্য করেছিল ইবলিস, এবং আল্লাহ তাআলার এই নির্দেশ অমান্য করার কারণে ইবলিস অভিশপ্ত শয়তানে পরিণত হয়েছে মানুষের প্রকাশ্য শত্রুতে, এবং প্রতি পদে পদে সে এখন মানুষকে ধোঁকা দেয়। কিন্তু প্রশ্ন হলো, তার আগে তো শয়তান বলতে কেউ ছিল না, তাহলে তাকে কে ধোঁকা দিয়েছিল? কার ধোঁকায় পড়ে সে আল্লাহর আদেশ অমান্য করে এবং চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে? আজ আমরা নির্ভরযোগ্য বর্ণনার আলোকে এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইবলিসের আসমানে অবস্থান। সুপ্রিয় দর্শক, ইবলিস মূলত জিন বা জিন জাতির সদস্য, যে জাতিকে মানুষের পূর্বে সৃষ্টি করা হয়েছে এবং মানুষের পূর্বে পৃথিবীতে আবাদ করা হয়েছে, মুক্তভাবে পৃথিবীতে চলাফেরা ও বসবাসের সুযোগ করে দেওয়া হয়েছে। সেই জাতির এক বিশেষ সদস্য হল ইবলিস, যে কিনা আগুনের সৃষ্টি। আগুন হতে সৃষ্টি হওয়ার কারণে জন্মগতভাবে তার মধ্যে ছিল আগুনের স্বভাব ও প্রকৃতি, অর্থাৎ অহংকার করার স্বভাবজাত অভ্যাস। এর সাথে ছিল দুরন্ত মেধাবী ও স্মৃতিশক্তি। এই ইবলিস এক পর্যায়ে আসমানে গমন করে। আসমানে গিয়ে স্বীয় প্রতিভা বলে অনায়াসে ও স্বল্প সময়ে আল্লাহর ইবাদতের নিয়মকানুন রপ্ত করে। দীর্ঘ 1000 বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করার কারণে সে খাসে বা বিনম্র ইবাদতকারী উপাধি লাভ করে। এরপর দ্বিতীয় আসমানে পৌঁছে যায়। দ্বিতীয় আসমানে পূর্বাপেক্ষা আরও বেশি ইবাদতে মশগুল হয়, তাই এই আসমানে ফেরেশতারা তার নামকরণ করল আবেদ বা প্রকৃত ইবাদতকারী। এরপর সে তৃতীয় আসমানে উন্নীত হওয়ার সুযোগ পায়। এখানে আরও বেশি পরিমাণে পরম একাগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদত করার কারণে ফেরেশতারা মুগ্ধ হয়ে তার নাম রাখল অলি বা প্রকৃত বন্ধু। ফলে সে চতুর্থ আসমানে যাবার অনুমতি লাভ করে। এখানেও অত্যন্ত একাগ্রতার সাথে দীর্ঘ 1000 বছর আল্লাহর ইবাদতে মশগুল রইল। এবার ফেরেশতারা খুশি হয়ে তার নাম রাখে সালেহ বা প্রকৃত সৎ। এইভাবে সে অবশিষ্ট আসমানে উন্নীত হয়। প্রত্যেক আসমানে 1000 বছর করে ইবাদত করল। এক পর্যায়ে সকলের সন্তুষ্টির ফলে সে সপ্তম আসমানে উপনীত হয়। সর্ববিষয়ে সে এত বেশি জ্ঞান অর্জন করল এবং এত পরিমাণে ইবাদত করল যে 7 আসমান ও জমিনের এমন একটি স্থানও বাকি থাকলো না যেখানে ইবলিসের সিজদা পড়েনি। মানুষ সৃষ্টির সূচনা। জ্ঞান ও ইবাদতে যখন আগুন হতে সৃষ্ট জিন জাতির সর্দারের এই অবস্থান, তখন আল্লাহ রাব্বুল আলামিন মাটি হতে আদম বা মানুষ সৃষ্টির ইচ্ছা করেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টির জন্য আল্লাহ তাআলা সকল প্রকার মাটির নির্যাস সমৃদ্ধ সর্বোত্তম মাটি, এঁটেল মাটি সংগ্রহ করেন। প্রথমে সেই কাদা মাটি দ্বারা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের অবয়ব নির্মাণ করেন। দ্বিতীয় পর্যায়ে আকার আকৃতি গঠন এবং শক্তির আনুপাতিক হার নির্ধারণ ও সামঞ্জস্য বজায় রেখে বাহ্যিক ও আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ গড়ে তোলেন। তৃতীয় পর্যায়ে আদম আলাইহিস সালামের নিথর দেহে রূহ ফুঁকে দিলেন। যখনই আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিলেন, তখন নিতান্ত সাধারণ এই মাটির দেহ জীবন্ত হয়ে উঠল। সর্বোত্তম অবয়বে আদম আলাইহিস সালামের সৃষ্টি পূর্ণাঙ্গ হল। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, لقد خلقنا الإنسان في أحسن تقويم। নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে উত্তম ও সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি। মানুষের জ্ঞান অর্জন। আদম আলাইহিস সালামকে পরিপূর্ণরূপে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তাকে প্রয়োজনীয় সকল বিষয়ের জ্ঞান দান করেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিষয়ে জ্ঞান দান করেন যেসব বিষয়ে ফেরেশতাদের কোনো ধারণাই ছিল না। এভাবে মাটির মানুষ তথা আদম আলাইহিস সালাম সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে জ্ঞান অর্জন করেন। প্রখ্যাত মুফাসসির ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির মতে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত ছোট বড় সকল সৃষ্ট বস্তুর নাম ও তা ব্যবহারের জ্ঞান শিক্ষা দিয়েছেন, যেন মানুষ সকল সৃষ্ট বস্তুকে নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে উপকার অর্জন করতে পারে। যদিও আল্লাহর অসীম জ্ঞানের তুলনায় মানব জাতির সম্মিলিত জ্ঞান মহাসাগরের অথই জলরাশির বুকে এক ফোঁটা পানির সমতুল্য মাত্র, তবু বলা যায় আদম আলাইহিস সালামকে দেওয়া সেই যোগ্যতা ও জ্ঞান যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে প্রকাশিত হচ্ছে, আবিষ্কৃত হচ্ছে, এবং এইসব আবিষ্কারের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে। ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ। আদম আলাইহিস সালাম যেহেতু সরাসরি আল্লাহর তত্ত্বাবধানের শিক্ষা লাভ করেছেন, তাই তার জ্ঞান ও প্রজ্ঞা ছিল অনন্য। ফলে আদম আলাইহিস সালাম সাধারণ মাটি তৈরি হয়েও নূরের তৈরি ফেরেশতা এবং আগুনের তৈরি জিনদের চেয়ে উচ্চ মর্যাদা লাভ করেন। অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরেশতা উভয় সম্প্রদায়ের উপর আদম আলাইহিস সালাম তথা মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক। বাস্তবে সেটাই হয়েছে।
ফলে পরীক্ষার মাধ্যমে যখন আদম আলাইহিস সালাম ফেরেশতাগণের চেয়ে উত্তম প্রমাণিত হলেন, তখন আল্লাহর আদেশে সকল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সম্মান জানিয়ে সেজদা করে। فسجد الملائكة كلهم أجمعون সকল ফেরেশতা আদম আলাইহিস সালামের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে তাকে সেজদা করে। কিন্তু সকল ফেরেশতা মাটি হতে সৃষ্ট আদমকে সেজদা করলেও জিন জাতির সর্দার ইবলিস আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করে। সে তখন সেজদা করা থেকে বিরত থাকে। তখন আল্লাহ বলেন, قال فاخرج منها فإنك رجيم وإن عليك لعنتي إلى يوم الدين তুই বের হয়ে যা, কারণ তুই অভিশপ্ত। তোর উপর পুনরুত্থান দিবস পর্যন্ত আমার অভিশাপ রইল। যে মুহূর্তে ইবলিস মানুষের শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করে, সেই মুহূর্ত থেকে সে মূলত মানুষের চিরশত্রুতে পরিণত হয়েছে। আর তখন থেকেই সে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে আছে, মানুষের মনে কুমন্ত্রণা দেওয়ার জন্য ওত পেতে আছে। তবে প্রশ্ন হলো, ইবলিসের আগে তো ধোঁকা দেওয়ার মতো কোনো ব্যক্তি বা সত্তা ছিল না। তাহলে ইবলিসের মনে কে কুমন্ত্রণা দিল? কে তাকে আল্লাহর আদেশ অমান্য করতে প্ররোচনা দিল? ইবলিসকে যে ধোঁকা দিয়েছে। সুপ্রিয় দর্শক, আলোচনার শুরুতে আমরা জেনেছি ইবলিস মূলত জিন বা আগুন হতে সৃষ্ট জিন জাতির সদস্য, কোনো ফেরেশতা নয়। এ ব্যাপারে পৃথিবীর সকল আলিম একমত, কারো কোনো দ্বিমত নেই। কারণ আল কোরআনে সরাসরি তাকে জিন জাতির অন্তর্ভুক্ত বলা হয়েছে। আর জিন অথবা মানুষ যে কেউ নিজের নফসের কুমন্ত্রণায় পড়তে পারে। যেমন পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, বলুন, আমি আশ্রয় চাই মানুষের পালনকর্তার কাছে কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে, যা আত্মগোপনে থাকে, যা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় জিনদের মধ্যে থেকে এবং মানুষের মধ্যে থেকে। আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে কুচিন্তা করে সে সম্বন্ধেও আমি অবগত আছি। আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী। নিশ্চয়ই নফস অধিক পরিমাণে মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে। সুতরাং এই তিনটি আয়াতের সম্মিলিত বর্ণনা থেকে প্রমাণিত হয়, জিন অথবা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মূলত নফসই দায়ী। অর্থাৎ নফস যেমন মানুষকে অন্যায় ও মন্দ কাজের নির্দেশ দেয়, ধোঁকা দেয়, তেমনি জিনের নফসও জিনকে কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনার শিক্ষা দিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই আমার নফসের অনিষ্ট থেকে। নফসের ধোঁকার ভিত্তি হলো চিন্তা ভাবনা ও যুক্তি, আর শয়তান তার নিজস্ব যুক্তি ভিত্তিক ধোঁকায় পড়ে আদমকে সিজদা করা থেকে বিরত থেকেছিল। এ বিষয়ে পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين কিসে তোকে সিজদা করতে বাধা দিয়েছে যখন আমি তোকে নির্দেশ দিয়েছি? ইবলিস বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন হতে সৃষ্টি করেছেন আর আদমকে কাদামাটি হতে সৃষ্টি করেছেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইবলিস ছিল জিন জাতির অন্তর্ভুক্ত, আর আল্লাহ তাআলা মানুষ ও জিনকে স্বাধীন ইচ্ছে শক্তি দিয়েছেন, অর্থাৎ চিন্তা ও কাজের স্বাধীনতা দিয়েছেন, এবং বলে দিয়েছেন যে কর্ম অনুযায়ী পরকালে তাদের বিচার হবে। সুতরাং ইবলিস যেহেতু জিন, তাই সে নফসের ধোঁকায় পড়ে স্বাধীন ইচ্ছে শক্তি প্রয়োগ করতে গিয়ে অহংকার করেছে। অর্থাৎ তার মনে হয়েছে মাটির তৈরি মানুষকে সিজদা করা শোভনীয় হবে না। কিন্তু সে তার এই অহংকারী মনোভাব এমনভাবে প্রকাশ করেছে যে স্বয়ং স্রষ্টার আদেশই অমান্য করে বসল। মোট কথা, ইবলিসকে ধোঁকা দেওয়ার জন্য পূর্ব থেকে কোনো শয়তানের অস্তিত্ব থাকার প্রয়োজন ছিল না, বরং তার মধ্যেকার নফসই তাকে ধোঁকা দেওয়ার জন্য যথেষ্টই ছিল। আর এই নফসের ধোঁকা ও প্রতারণায় পড়ে সে আল্লাহর আদেশ অমান্য করে। সুপ্রিয় দর্শক, সবারই মনে রাখা দরকার, স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আমি তাকে পথ নির্দেশ দিয়েছি, হয়তো সে কৃতজ্ঞ হবে, নয়তো সে অকৃতজ্ঞ হবে। নিশ্চয়ই যারা ঈমান আনবে ও সৎকর্ম করবে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে স্থায়ী জান্নাত, যার নিম্নদেশ দিয়ে নদী প্রবাহিত হয়, সেথায় তারা চিরস্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি প্রসন্ন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। এটি তার জন্য যে তার প্রতিপালককে সমীহ করে। আল্লাহ সম্পর্কে ইবলিসের পূর্ণ ধারণা ছিল। মহাশক্তিধর ও সম্মানের অধিকারী আল্লাহর অস্তিত্ব যে কত ব্যাপক, তিনি কত ক্ষমতাবান, এবং তার তুলনায় ইবলিস কত দুর্বল এক মামুলি সৃষ্টি,
এইসব তার খুব ভালোভাবে জানা ছিল, কিন্তু সবকিছু জানার পরেও সে আল্লাহর আদেশ মানতে অস্বীকার করেছে। শুধুমাত্র কিসের জন্য? অহংকারের জন্য। সে কথা সরাসরি আল কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হে ইবলিস, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সেজদা করতে কিসে তোকে বাধা দিচ্ছে? তুই কি অহংকার করিস নাকি নিজেকে মহিমান্বিত মনে করিস? স্রষ্টার কাছ থেকে এত কঠিন একটা প্রশ্ন সরাসরি শোনার পরে স্বাভাবিকভাবেই ইবলিসের উচিত ছিল সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়া এবং স্বীকার করা যে সে বড় ভুল করে ফেলেছে, তাকে মাফ করে দেওয়া হোক। কিন্তু সে তা না করে উল্টো আল্লাহকে বোঝানোর উদ্যত দেখালো। সে বলল, আমি ওর চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন হতে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি হতে। মানে তার নফস তাকে অহংকারী করে তুলল, অথচ অহংকার করার অধিকার একমাত্র আল্লাহই রাখেন। ফলে সেদিন ইবলিস শুধু আল্লাহর সঙ্গে যুক্তি তর্কই করেই শেষ করেনি, তার মধ্যে কখনোই কোনো ধরনের অনুশোচনাও ছিল না। এমনকি পৃথিবীতে নির্বাসিত হওয়ার পর এই বলে সে প্রতিজ্ঞা করল যে মানব জাতির কারণে আজ তার এই অবস্থা, সেই মানব জাতিকে কিয়ামত পর্যন্ত সে বিভ্রান্ত করে যাবে। অতএব আমাদের পূর্ণ আলোচনার দ্বারা প্রমাণিত হলো ইবলিসকে তার নিজের নফসই ধোঁকা দিয়েছে। অন্য কেউ বা অন্য কোনো শয়তান এসে তাকে ধোঁকা দেয়নি, বরং নিজের অহংকারের কারণেই সে নিজে প্রতারণার শিকার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নফসের ধোঁকা ও প্রতারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোনো যুক্তিতর্ক ছাড়াই আল্লাহ তাআলার প্রতিটি আদেশ মেনে চলার তৌফিক দান করুন। আমিন। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন। ইসলাম অ্যান্ড লাইফের সাথে থাকুন। নিয়মিত আমাদের ভিডিও আপডেট পেতে ইসলাম অ্যান্ড লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।